আচ্ছা, আপনি আপনার জিমেল বা পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা কখনো চেক করছিলেন কি? হ্যাঁ, আজকে এমন একটা সাইট দেখাবো যেটাতে আপনি ফ্রিতেই চেক করতে পারবেন আপনার জিমেইল বা পাসওয়ার্ড কোনো হ্যাকারের হাতে আছে কিনা। ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে বন্ধুদেরকেও সতর্ক করবেন। আচ্ছা, তো গুগলে যে সার্চ করবেন হ্যাভ আই বিন পন্ড, হ্যাভ আই বিন PWEND পন্ড এন্টার করবেন। প্রথমে যে সাইটটা আসে এই সাইটে ক্লিক করবেন। এই সাইটে ক্লিক করার পরেই দেখেন সাইটের সব তথ্য এখানেই আছে। প্রায় 15 বিলিয়ন অ্যাকাউন্ট পন্ড হয়েছে এই সাইটে চেক করছে আর কি। তো অ্যাবাউটে ক্লিক করলে এই সাইটে সব তথ্য দেখতে পারবেন। ট্রয় হান্ট একজন অস্ট্রেলীয় সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ। ইনি 2013 সালে এই সাইটটা চালু করছেন। এনার ব্যাপারে সব তথ্য এখানে দেওয়া আছে, চাইলে পড়ে নিতে পারেন। মাইক্রোসফটের রিজিওনাল ডিরেক্টর, সব তথ্য এখানে দেওয়া আছে। তো আমাদের যে কাজ, আমরা এখানে এই যে পাসওয়ার্ডে ক্লিক করব। পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার যে পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা দিবেন। আমার যে পাসওয়ার্ডটা হ্যাক হয়েছিল আগে, আমি ওই পাসওয়ার্ডটা দিয়ে চেক করতেছি। দেখেন প্রায় 5-6 মাস আগে কিন্তু আমার এই পাসওয়ার্ড হ্যাক হয়েছিল। পাসওয়ার্ড সহ আমার জিমেইল অনেকগুলো হ্যাক হয়ে যায়, অনেক কিছু হ্যাক হয়। পরবর্তীতে কিছু জিনিস ফেরত নিয়েছিলাম আমি, কিন্তু আর বাকিগুলো আমি আর ফেরত আনতে পারি না। দেখেন আমার পাসওয়ার্ড 3150 বার ডাটা ব্রিচ করছে। এটা ট্রান্সলেট করে দেখি একটু। আচ্ছা, এই পাসওয়ার্ডটি আগেও ডেটা লঙ্ঘনের ক্ষেত্রে 3150 বার দেখা হয়েছে। এই পাসওয়ার্ডটি পূর্বে ডেটা লঙ্ঘনের ঘটনা ঘটেছে এবং এটি কখনোই ব্যবহার করা উচিত নয়। যদি আপনি এটি আগে কোথাও ব্যবহার করে থাকেন তাহলে অবিলম্বে এটি পরিবর্তন করুন। আচ্ছা, তারপর যাই জিমেইল কীভাবে চেক করবেন। এই যে লোগোতে ক্লিক করে হোমে গেলেই আপনি জিমেইল চেক করতে পারবেন। আপনার জিমেইলটা এখানে দিয়ে চেক করলেই আপনার জিমেইল কী হয়েছে, কই গেছে, কোন হ্যাকারের হাতে আছে সব দেখাবে। তো আমার যেই জিমেইলগুলো হ্যাক হয়েছিল সেইটা দেখাই। তো আমার এই জিমেইলটা 6 বার ডাটা ব্রিচ করছে। ট্রান্সলেট করে দেখি একটু। 6 বার ডেটা লঙ্ঘন। এই ইমেইল ঠিকানাটি একাধিক ডেটা লঙ্ঘনের ক্ষেত্রে পাওয়া গেছে। আপনার ডেটা কোথায় প্রকাশিত হয়েছে তা দেখতে নিচের বিবরণগুলি পর্যালোচনা করি। নিচে কই আপনার ডেটা প্রকাশিত হয়েছে সব দেখাবো। আপনার জিমেইল কই ব্যবহার করছে সব কিছুই এখানে A to Z দেখায়। এলিয়েন TXT বেস স্টিলার লগ 2025 সালের ফেব্রুয়ারিতে এলিয়েন TXT বেস নামে পরিচিত একটি টেলিগ্রাম চ্যানেল থেকে 23 বিলিয়ন সারি চুরিকারী লগ পাওয়া গিয়েছিল। তথ্যটি 284 মিলিয়ন অনন্য ইমেল ঠিকানা এবং ব্যবহৃত পাসওয়ার্ডগুলি অন্তর্ভুক্ত ছিল। এই তথ্য এখন HIBP-তে ইমেল ডোমেন এবং লক্ষ্য ওয়েবসাইটের ডোমেন উভয় দ্বারা অনুসন্ধানযোগ্য। আমার যে ইমেল ব্যবহার করে শালা কি না কি করছে। চুরির লগ জানুয়ারি 25, 2025 সালের জানুয়ারিতেই দুইটা ঘটনা ঘটেছে। আবার 2024 সালে আছে, 2024 সালে, 2023 সালে, 2020 সালে। তো আপনার জিমেইলে কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনি চেক করে দেখবেন যে আপনার জিমেইলে কোনো সমস্যা আছে কিনা। তো কোনো পাসওয়ার্ড যদি সেভ থাকে, সুরক্ষিত থাকে, তাহলে কীরকম দেখাবে। আমার পাসওয়ার্ড যেটা ইউজ করি ওইটা দিয়ে দেখি। ভালো খবর, কোনো পোর্টফোলিও পাওয়া যায়নি। এই পাসওয়ার্ডটি হ্যাভ আই বিন পন্ড এ লোড করা কোনো পন্ড পাসওয়ার্ড পাওয়া যায়নি। এর অর্থ এই নয় যে এটি একটি ভালো পাসওয়ার্ড, কেবল এই সাইটেরই সূচীকৃত নয়। যাই হোক, 15 বিলিয়ন তথ্যের মধ্যে এই পাসওয়ার্ডটা পন্ড হয়নি। এই পাসওয়ার্ডটা ইউজ করাই যায়। আমি অনেক দিন থেকে ইউজ করি এবং এটা অনেক হার্ড পাসওয়ার্ড দিছি। আচ্ছা, তথ্য ফাঁস হলে কী করবেন? সাথে সাথে পাসওয়ার্ড পরিবর্তন করবেন।
একই পাসওয়ার্ড অন্য কোনো জায়গায় যদি ব্যবহার করে থাকেন তাহলে সেগুলো চেঞ্জ করবেন, এবং অবশ্যই 2 ফ্যাক্টর অথেন্টিকেটর চালু করে দেবেন, তাহলে আপনি সেফ থাকতে পারবেন। তো আমার যে পাসওয়ার্ড হ্যাক হয়েছিল সেটা আমার ভুলেই, পাসওয়ার্ড সবগুলো ছিল গুগলে সেভ করা, আমি গুগলে সেভ করে রাখছিলাম। ওই গুগলের পাসওয়ার্ড ক্রোমের যে পাসওয়ার্ড বুক আছে ওইটা হ্যাকার নিয়ে নিছিল কোনোভাবে, কেমনে যে নিছে সেটাও জানি না। হঠাৎ করে দেখি আমি ফোনে লিঙ্কডইন লগ ইন করছি, দেখি আমার সবগুলো চাইনিজ, আজব ব্যাপার, চাইনিজ কিসের জন্য। তারপর আমি কম্পিউটারে বসে আমার যে পার্সোনাল জিমেল যেটা ছিল ওইটা, ফেসবুক আইডি আর লিঙ্কডইন, এই তিনটাই শুধু বাঁচাইতে পারছিলাম, আর সবগুলো আমার হ্যাকার নিয়ে গেছিলো। আর তখন থেকে আমার ওই পাসওয়ার্ডও এখন পর্যন্ত কোনো বেশিরভাগ সাইটে ইউজ করতে দেয় না, আর ইউজ করিও না ওই পাসওয়ার্ড। তো আমার যে এখন যে পাসওয়ার্ড আছে ওটা পুরোটাই সেভ, ওটাতে কোনো সমস্যা নাই। তো আপনারাও এরকম হার্ড পাসওয়ার্ড দেবেন যাতে হ্যাকার সহজে পাসওয়ার্ডগুলো নিতে পারে না। আর পাসওয়ার্ড কোনোভাবেই ক্রোমে সেভ করবেন না, গুগলে যে পাসওয়ার্ড সেভ বাটন আছে ওই পাসওয়ার্ড কোনো সময় সেভ করবেন না। হ্যাকার যে কোনো সময় আপনার যে গুগলের যে পাসওয়ার্ড এটা আছে ওইটা সহজেই নিতে পারে। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, সব বন্ধুদেরকে জানাই দিবেন যাতে নিজেদেরকে সেভ রাখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।